এভরিওয়ান, আজকে আমরা তাওয়াংয়ের সাইট সিনে আছি। আর আজকে আমরা যেই হোমস্টেতে আছি সেটা তো দেখাতেই পারিনি, কারণ খুব হেকটিক কদিন শিডিউল ছিল, আর মাঝে আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো। তো পেছনে পুরো ড্যাফোডিলসে ভরা, মানে এত ভালো লাগছে আমার রুম থেকে। ওইটা আমার রুম, ওই দিক থেকে দারুণ লাগছে ভিউটা। তো একবার তোমাদের হোমস্টেটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে হোমস্টে আমাদের, পেছনে অনেকটা আছে, এটা সামনে মনমন্দিরে, আর ঠিক পাশেরটা হচ্ছে সাইড ভিউদের হচ্ছে আমার। পুরো এই ল্যান্ডটা দেখা যাচ্ছে, দুর্দান্ত দেখতে লাগে, আর পুরো গাছে গাছে ভরা। হাই, গুড মর্নিং বলে দাও। মর্নিং। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে তাওয়াংয়ের লোকাল সাইট সিন। আর সকাল থেকে পুরো মেঘে আচ্ছন্ন, সারা রাত্রির বৃষ্টি হয়েছে। আর কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমরা প্রথম ডেস্টিনেশন তাওয়াং মনেস্ট্রি, যেটা পুরো তাওয়াং শহর থেকেই দেখা যায়। এসে গেছি তাওয়াং মনেস্ট্রিতে, ভীষণ সুন্দর দেখতে। পাহাড়ি যখন ভিউটা দেখছিলাম, পুরো ছাদগুলো ইয়েলো কালারের। এখান থেকে কতটা আসবে জানি না। এই হুইলটা ঘুরিয়ে আমরা শুরু করব। 384 বছর আগে জং স্টাইলে বানানো হয়েছিল এই তাওয়াং মনেস্ট্রিটা। তাওয়াং মনেস্ট্রি একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, আর এইটা বানিয়েছিল মেরা লামা লোলড্রে গ্যাটসো। অনেকটা ভুটানের আর্কিটেকচারের এখানে অনেকটা ইনফ্লুয়েন্স আছে, কারণ আমি ভুটানও ঘুরেছি। ভুটান আর তাওয়াংয়ের আর্কিটেকচার অনেকটাই সেম দেখলাম। ভীষণ সুন্দর দেখতে এই চাইনিজ মনেস্ট্রিটা, যেটা চায়না আর ভুটানিজ বর্ডার তাওয়াংচু ভ্যালিতে সিচুয়েটেড। তো চলো একটু ঘুরে দেখি। এখানে বাচ্চারা বেশ এনজয় করছে। তাওয়াংয়ের এই মনেস্ট্রিটা অনেকটা জায়গা জুড়ে, আমরা পুরোটা কভার করতে পারিনি, কারণ হাতে অনেকটা সময় কম ছিল, এবং ওয়েদারও আমাদের সাথ দেয়নি। বেশ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই ঘুরে ফিরে চারিপাশটা দেখছিলাম আর একটু দরকারের ফটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যতে। বাট যেটুকুনি দেখেছি ওইটুকুনি অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আপনারা চাইলে ভেতরে কিন্তু অনেকটা উঁচু, অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, আপনারা কিন্তু উঠতেই পারেন। আমরা যাইনি, আমরা দূর থেকেই দেখেছি, এটা আমাদের চয়েস ছিল। বুদ্ধা পার্ক আর বুদ্ধা স্ট্যাচু, আর এখানে লঙ্গার হয়, 24 ঘন্টা লঙ্গার। এখানে আমরা পরে আসব, আগে একটু ঘুরে আসি, দেখিয়ে নিই। পুরো মেঘ এসে গেল হঠাৎ করে। ওম মানি পদ্মে হাম। সেই বড় বুদ্ধা স্তূপ, স্ট্যাচু, দুর্দান্ত লাগতো, কিন্তু এখন মেঘাচ্ছন্ন পুরো। ওম মানি পদ্মে হাম, এই মন্ত্রটি মানে হচ্ছে পদ্মের রত্ন। আর বৌদ্ধ ধর্মের এই মন্ত্রটির কিন্তু বেশ প্রাধান্য আছে। ঠিক যেমন আমরা ওম নমঃ শিবায় বলি, ঠিক তেমনই। খিচুড়ি আর আচার তোলা হলো না। ছিমছাম ভালো, সাথে আচারও আছে। প্লেটটা ধুয়ে দিতে হবে। জায়গাটা বেশ সুন্দর, বেশ। ওপরে পুরো মেঘ, আমার পেছনে বুদ্ধা, চারিদিকে এরকম একটা স্নিগ্ধ হাওয়া, অসাধারণ। আমরা এখন এসেছি 6 দামাই লামার বার্থ প্লেসে। খুব সুন্দর, মানে এখানে উনি জন্মগ্রহণ করেছেন। এই জায়গাটাকে একটা সুন্দরভাবে বাঁধিয়ে রেখে দেওয়া হয়েছে। তো চলো, প্রত্যেকবারের মতন যে কোনো শুভ জায়গায় ঢোকার আগে ওম মানি পদ্মে হাম বলে। সাংগ্যাং গ্যাৎসো বা ষষ্ঠম দলাই লামা জন্মগ্রহণ করেছিল তাওয়াং শহরে, যেটা আগে নাম ছিল উরগ্যানলিং। একটা স্নিগ্ধ শান্ত পরিবেশে আমরা প্রবেশ করছি, যেখানে কোনো প্রাণীর আমি সন্ধান তো পেলাম না। আমরা 6 জনই ছিলাম, আর আমরা আস্তে কথা বললেও সেই কথাটা যেন গম গম করছিল, এতটাই শান্ত আর পবিত্র জায়গাটি ছিল।
এই হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু দলাই লামার নামে এটা বানানো হয়েছে। এটা একটা মন্দির বলতে পারেন। এবার আমরা ঢুকছি যেখানে ওনার পুজো করা হয়, ওনার মন্দিরে। বেশ সুন্দর, একটা অদ্ভুত একটা নিস্তব্ধতা চারিদিকে রয়েছে। মনটা এমনি হালকা হয়ে যাচ্ছিল। এখানে ঢুকে একটা অদ্ভুত জিনিস দেখলাম, কোনো তেমন সামগ্রী নেই পুজোর, শুধুমাত্র বাটি করে করে জল রাখা। আপনারা কিন্তু একটু খেয়াল করবেন, যে কোনো বৌদ্ধ মন্দিরে ঢুকবেন এরকম বাটিতে জল থাকে। এর মানে হচ্ছে যে পুজো করার জন্য কোনো অর্থ বা কোনো দামি সামগ্রীর দরকার হয় না। আর জল এমন একটা জিনিস যেটা ধনী হোক ইয়া দরিদ্র হোক, সবাই সেটা নিবেদন করতে পারে। তাই জলের মতনই পবিত্র জিনিসই কিন্তু নিবেদন করা হয় পুজোতে। চলে এসেছি প্রায় আমাদের শেষ, মানে এটাই লাস্ট স্পট, আর অন্য কোথাও যাচ্ছি না। ওয়ার মেমোরিয়ালে চলে এসেছি, যেখানে কিন্তু আমাদের চোখে পড়ে গেছে বুফোর্স, আমাদের কার্গিলের হিরো যাকে বলে, কার্গিল ওয়ারের। এইটা ছিল বলেই আমরা কিন্তু কার্গিল ওয়ার জিততে পেরেছিলাম। অবশ্যই সেনাদের অসংখ্য চেষ্টা এবং ওদের জজবা ছিল সাথে, বাট এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বুফোর্স, একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল আমাদের কার্গিলের। জয় হিন্দ। আর এটা এসে গেছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এখানে পেছনে আছে অনেক কিছু, চলো ঢুকবো, ঢুকে দেখবো আর একবার চারিদিকটাও দেখিয়ে নিই। খুবই সুন্দর, একদম পাহাড়ের ওপরে কিন্তু আছে, আর সবার ওপরে কিন্তু আমাদের ফ্ল্যাগ। স্বাধীনতা সংগ্রামে কতই না প্রাণ গেছে, আর তারই স্মৃতির খাতায় তুলে রাখার জন্য এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে। চলুন একটু ঘুরে ফিরে দেখি তাওয়াং ওয়ার মেমোরিয়াল। আর সবার প্রথমে আই লাভ ইন্ডিয়ান আর্মি, যাদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, যারা নিজেদের ঘুম উড়িয়ে আমাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে, আমাদের দেশকে রক্ষা করছে, তাদের জন্য তাদেরকে একটা সবাই মিলে স্যালিউট জানাই সেই সব সৈন্যদের যারা প্রাণ হারিয়েছে আমাদের বাঁচানোর জন্য, আমাদের এই দেশটাকে স্বাধীন রাখার জন্য। সেই সব সৈন্যদেরকে মাথা ঝুঁকে প্রণাম জানাই। ভীষণ সুন্দর একটা গুম্পা আছে, এর ভেতরে বিভিন্ন যারা শহীদ হয়েছেন তাদের স্তূপ এখানে আছে, তাদের নামে তাদেরকে প্রেস্টিজিয়াস সম্মান দেওয়া হয়েছে এখানেই। তো চলো ভেতরে গিয়ে দেখি একবার, দেখতে ভীষণই সুন্দর লাগছে। সামনে দেখতে পাচ্ছি আমাদের আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভ ভাই পটেল। খুব একটা বড় না হলেও কিন্তু এখানে যথেষ্ট সুন্দর। আমার একটা নিজস্ব মতামত আছে, সেটা হলো জায়গায় আমি দেখি এইরকম সর্দার বল্লভ ভাই পটেলের আছে স্ট্যাচু, আরও বিভিন্ন মহাপুরুষদের স্ট্যাচু আছে, কিন্তু কোনো একটা জায়গা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু দেখলাম না। আমার মনে হয় যে আমাদের স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় যদি হাত কারুর হয়ে থাকে, সেটা কিন্তু হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ভাবনা, তোমরা সেটা অমত হতে পারো, কিন্তু হ্যাঁ, একটা বিশাল বড় একটা জায়গা কিন্তু উনি ধরেন। তো ওনার একটা স্ট্যাচু এখানে হওয়া কিন্তু খুবই দরকার ছিল। তো যাই হোক, জায়গার ভিউটা দেখতে পাচ্ছ, বীভৎস সুন্দর একটা ভিউ, পুরোপুরি ডিফেন্স এরিয়া, ভীষণই কালারফুলভাবে সাজানো। আর অরুণাচল প্রদেশে যেটা আমি দেখলাম সবটাই হচ্ছে ন্যাচারাল বিউটি, মানে কোনোটা ছেড়ে কোনোটা, মানে কোনো আলাদা করে স্পট বা কোনো আলাদা করে জায়গা ভিউ পয়েন্ট এরম নেই, সবটাই ভিউ পয়েন্ট, সবটাই একটা ন্যাচারালি একটা বিউটি, একটা মানে নেচার অ্যাট ইটস বেস্ট। মানে পাহাড়ের খাঁচে খাঁচে যে কিভাবে এক একটা করে শহর, এক একটা করে বস্তি হয়ে উঠেছে, মানে ভাষা পাচ্ছি না মানে ডেসক্রাইব করা, শুধু অনুভূতি করছি। হয়তো ভিডিও খুব কম করছি, কারণ এক এক সময় এমন আসছে যে মেঘ ঢেকে যাচ্ছে, এই রোদ্দুর এই মেঘ পুরো ঢেকে গেল, মানে তখন যে ফোনটা পার করে তুলবো সেটা ভিজুয়ালেও ভালো আসছে না, কিন্তু
স্বচক্ষে যেটা দেখছি সেটা অসাধারণ। তোমাদেরও এটা ফিল করতে হলে নিজেদের আসতে হবে, এসে কিন্তু অনুভব করতে হবে এই সুন্দর প্রাকৃতিক ভিউটা, প্রাকৃতিক সৌন্দর্য। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখি সবাই মিলে ঢুকছে মিউজিয়ামে। তো চলো আমরাও গিয়ে দেখি মিউজিয়ামে কি আছে। প্রত্যেকজনের টিকিট লেগেছিল প্রায় 80 টাকা করে, আর সবারই টিকিট লেগেছিল শুধু ডোরর ছাড়া। সৈন্যদের মূর্তি এখানে আছে। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, যে 62-এর ওয়ারের একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা ইনি প্লে করেন। মিউজিয়ামটা কিন্তু একদম নতুন ধরনের দেখলাম। ঢুকতেই যত আর্মি ক্যাম্প আছে সেই সব জায়গাকার মানে বর্ডারের জায়গার মাটি ধরে তুলে রাখা আছে। তারপরে ঢুকতে ঢুকতে আমরা তাওয়াং শহরের ব্যাপারে কিছু কিছু জানলাম, অরুণাচলের ব্যাপারে আমরা জানতে পারলাম, তাদের ট্রেডিশন, তাদের জামা কাপড়, তাদের অ্যান্থম, অরুণাচলের যে মাহাত্ম্য, যা যা স্পেশালিটি সব কিছুই কিন্তু আছে এই মিউজিয়ামটার। তার উপরে অনেক বড় বড় পার্সোনালিটিসও আছে যাদের ব্যাপারেও কিন্তু এখানে জানতে পারলাম। দেখুন এই যে ড্রেসগুলো, এগুলো সব অরুণাচল প্রদেশেরই একটা কালচারের পার্ট। অরুণাচল কিন্তু এক সময় তিব্বত আন্ডারে চলে গেছিলো, তারপরে 62-র লড়াইয়ে সেটা আবার ইন্ডিয়া দখল করে নেয়। তাই এখানে অনেকটাই কালচারাল ডিফারেন্স তো আছেই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই ভারতীয়। তো নতুন দেশ, তাদের ব্যাপারে জানার জন্যই এই মিউজিয়ামটায় ঢোকা। সেসব আর্টস অ্যান্ড কালচার সব কিছুই এখানে সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। অনেকটা আমি ভুটানের থেকেও কিন্তু ইনফ্লুয়েন্স দেখলাম, কারণ আমি আগেও বলেছি ভুটান আমার সবার প্রথম যদি কোনো দেশ ঘুরি সেটা হচ্ছে ভুটান। আর ভুটানের থেকে মানে অনেকটাই প্রায় 90%ই আমি সেম দেখলাম ভুটানের কালচার আর তাওয়াংয়ের কালচার। এবার এখানে বিভিন্ন ধরনের সব পলিটিশিয়ানসদেরও যাদের ইনফ্লুয়েন্স আছে এই ইন্ডিপেন্ডেন্সের, সবচেয়ে বড় হাত হচ্ছে সর্দার বল্লভভাই পটেল, তার ব্যাপারে সব লেখা আছে, তার প্রতিদান কী কী ছিল এই 62-র লড়াইয়ে বা এই যে ট্রিটির সাথে, সব রকমই দেখলাম। প্লাস এখানে অনেক রকমের ওয়েপন্স যেগুলো ওয়ারে ইউজ করা হয়েছে সেই জিনিসগুলোও আমরা কিন্তু এখানে ডিসপ্লেতে দেখেছি। সব কিছুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, তো সাথে থাকো, দেখতে থাকো। অনেক ঘোরা হয়েছে, এবার পালা একটু রিল্যাক্স করার, কারণ আমরা আজকে লাঞ্চটা তেমন করিনি, বাট আমরা এখন একটা ক্যাফেতে এসেছি তাওয়াং শহরে। সেখানে আমরা এবার একটু টুকটাক খাবো, একটু কফি মনটা করছিল, তো এখানে এসে আমরা একটুখানি টাইম স্পেন্ড করবো, কারণ তারপরে আবার আমাদের শো আছে 7টা থেকে কালচারাল আমরা প্রোগ্রাম। এখন একটু লোকাল মার্কেট ঘুরতে যাচ্ছি। লোকাল মার্কেটে কি কি পাওয়া যায়, একটু দেখে নি, चलो। हाँ ये रेड राइस है ना लोकल, कितने का है ये? इसका प्राइस 100। यहाँ का लोकल ग्रोन है क्या? খুব একটা হাইফাই নয়, আমার তেমন খুব একটা পছন্দ হয়নি। মানে এর থেকে কাজাতে বিশাল বড় মার্কেট ছিল, দামও ওইরকম, দাম অনুযায়ী কোয়ালিটি ওরম নয়। সকালে কিনেছি অনেক কিছু, টুকটাক কিনেছি সকালে এই গিফটিং পারপাসের জন্য। এখন আমরা খুঁজছি চিলি পর্ক খাবো, তো ওইটার জন্য এদিক ওদিক ঘুরছি। লেটস সি। এবার চলে এসেছি আর একটা রেস্টুরেন্টে। এখানে আমরা সকালেও ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন একটুখানি খেতে এসেছি। তাইবো খারাপ না।
এসেছি লাইট অ্যান্ড শো আর কালচারাল শো দেখতে তাওয়াংয়ের। এইটা আমরা সকালবেলা টিকিট কেটেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এবার এখন 7:20 থেকে কালচারাল শো, তারপরে আবার আধ ঘন্টা ব্রেক নিয়ে নেক্সট শোটা হবে। তো চলো দেখাই তোমাদের। আমরা একদম ফ্রন্ট রোতে বসে পড়েছি, দাদি দৌড়ে দৌড়ে এসে সিট নিয়ে নিয়েছি। ঠান্ডা সদ্য মানে বৃষ্টি পড়ছে তো ওই জন্য বেশি ঠান্ডা। অনেক কষ্টে এখন এখানে বসেছি, এবার শো শুরু হবে। এই যে আমরা এখানে চারিদিকে এরকম, আর সামনে হচ্ছে শো হবে। चीन ने भारत पर औचक्य से आक्रमण कर दिया। शांति के पैरोकार भारत ने भरसक कोशिश की कि मैत्रीपूर्ण संवाद के जरिए चीन के साथ विवाद का कोई शांतिपूर्ण हल ढूंढा जाए। पर चीन ने जब प्यार का प्रत्युत्तर छल बल से लेकर भारत पर युद्ध थोप दिया, तो फिर जब लंबी पारदर्शिता और विदेशी आक्रांताओं के आक्रमण के लंबे से जसवंत सिंह अपनी बंदूक से एक एक कर दुश्मन को बेजान करता रहा, और जब जसवंत सिंह की गोलियां खत्म हो गई तो उसने निहत्थे ही चीनी फौज पर धावा बोल दिया। টায়ার্ড, প্রায় 10:15 বেজে গেছে। আর এখন আমরা এসেছি মা কালী মা তারা হোটেলে। এটা একটা পাইস হোটেল, বলেছিলাম ভীষণ নাম করা একটা হোটেল বাঙালি। খাবারগুলো খুব ভালো, আপনাদের সাথে শেয়ার করি। অনেকটাই রাত্রি হয়ে গেছে, ভীষণ টায়ার্ড লাগছে, আবার কালকে সকালে তাড়াতাড়ি বেরোনো। চলো রাত্রে খাবারটা শেষ করি। এখানে দিয়েছে আলুর চোখা, ডাল, ভিন্ডি ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর একটা ভাজা বরবটি ভাজা, স্যালাড, আর আমরা নিয়েছি মাটন। তো আর একটা থালি আসুক। আজকের মতন শেষ হলো আমাদের তাওয়াং পর্ব। তাওয়াংয়ে সারাদিন প্রচুর ঘোরা হয়েছে, বিভিন্ন জায়গা দেখা হয়েছে, আর মনে যখন ঘরে ফিরছি ভারী একটা দেশত্ববোধ ভাব কিন্তু আমাদের সবারই মনটা ভার হয়ে গেছিলো। দেখা হবে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মামা ও বেবি।